শিলচৰ মেডিকেল কলেজ হস্পিটেলৰ সন্মুখত পাৰ্কিঙক লৈ দুৰ্বাদুল কাজিয়া। অটো চালকক চুৰি লৈ আক্ৰমণ এম্বুলেন্স চালকৰ। গুৰুতৰভাৱে আহত অটো চালক। পৰিয়ালৰ লোকৰ পৰা জানিব পৰা মতে শিলচৰ মেহৰমপুৰৰ পঞ্চঘৰী ৰোডৰ অটো চালক নিজামুদ্দিন আজি পুৱা শিলচৰ মেডিকেল কলেজ হস্পিটেলৰ সন্মুখত বাপু নামৰ এজন এম্বুলেন্স চালকৰ গাড়ী ৰখাই দিয়াক লৈ কাজিয়াৰ সৃষ্টি হয় আৰু পিছত বাপুৱে নিজামুদ্দিনৰ ভৰিত চুৰিৰে আঘাত কৰে। অটো চালক নিজামুদ্দিন সম্প্ৰীতি শিলচৰ মেডিকেল হস্পিটেলত নিজৰ জীৱনৰ সৈতে যুঁজি আছে। ঘটনা খবৰ পোৱাৰ লগে লগে ঘুংগুৰ আউটপোষ্টৰ আইচি টিমে থিতাতে তদন্ত আৰম্ভ কৰি অভিযুক্ত বাপুক গ্ৰেপ্তাৰ কৰি থানালৈ লৈ যায়। নিজামৰ পৰিয়ালৰ অভিযোগ মতে শিলচৰ মেডিকেল কলেজ হস্পিটেলত নিৰাপত্তাহীনতাত ভুগিছে। এজন মানুহে কেনেদৰে দিনৰ পোহৰতে চুৰি লৈ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ ভিতৰত খোজ কাঢ়িব পাৰে, যাৰ ফলত বাহিৰৰ পৰা মানুহ আহি চিকিৎসাৰ বাবে সমস্যাৰ সন্মুখীন হ'ব পাৰে। অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু কাছাৰ জিলাৰ দণ্ডাধীশৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ সংবাদ মাধ্যমৰ আগত আহ্বান জনাইছে পৰিয়ালৰ লোকে। আমার বন্য জামাই এখানে অটো লিয়ে আইছে, এখানে অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার আসলো, আতাল বস্তির নাম, তার নাম বাপ্পু, আতাল বস্তিত আহে। তো সে তার লগে কিতা একটা মাত হয়েছে অটোর রাখার লাগি, তাই অটোর মাঝে প্যাসেঞ্জার নামানিত লাগি এখন তার শরীরও লাগি যার। তো তাই কৈছেন না শরীর তো লাগছে না, ওটা মাত লইয়া ওটা কিতা মাত লইয়া একটা মুখে বেশ হয়েছে, এর পরে এই টানে চাক্কু মারিচ্ছে পাওয়ার মধ্যে। আতাল বস্তি তার বাসা পাওয়ার মধ্যে চাক্কু মারিচ্ছে। এরকম যে মেডিকেলের ভিতরে এরকম চাক্কু লিয়া ঘুরেন হাইলা আনতে বোধ কত মানুষ আইন, তারা যিনি কেন যিনি এরকম করে গুন্ডারা চালায় আতাল বস্তির ইয়া, তো এটা ভবিষ্যতে বহুত অসুবিধা হয়ে যাব আরও মানুষের লেগে। হাইলাহান্দি থেকে মানুষ আছে, ও বাইরে মানুষ আছে, বদরপুরের মানুষ আছে, সবার অসুবিধা হইব। এটা আমরা নিয়ে চাই, পুলিশ তো আইসে নহন, এখানেও কেস লেখা হয়েছে, তখন আমরা এটা নিয়ে বিচার চাই। তার বাসা হইলে আমরা মেহেরপুর পাঁচগুড়ির ভিতরে নিজামুদ্দিন বড়লস্কর তার নাম। বয়স আছে 32 বছর বয়স নাম আছে। তার খাওয়ার মাঝে ব্লাডও লাগে, ব্লাডটা ডোনেট করা হয়েছে, এখন আমরা খুব অসুবিধা আছে তাই না। আমরা তো প্রশাসন আছে নিয়ে বিচার চাই যে এটা আপনারা হর্তা এরকম যে গুন্ডারা চলে, তো আমরা তো মেহেরপুরের মানুষ, কোনো অসুবিধা নাই, আমরা দেখলিম। কিন্তু এখন যে হাইলাকান্দি বদরপুর থেকে যারা মানুষ হইব তারা তো বহুত অসুবিধা হইব এরকম। এখানে যিনি তারা এখানে লোকে লইয়া যিনি লোকে দাদাগিরি করে, তো বাইরে মানুষ কোনোদিনও সেভ না এখানেও।